আসসালামু আলাইকুম। আজকে আমরা পোস্ট এডিটের কাজ করব। তো প্রথমেই আমরা একটু লিঙ্কগুলো দেখে নিই যে লিঙ্কটা আমরা ঠিক করেছি না, পোস্ট এডিট 5, বাট কন্ট্রোলারে এডিট নামে কোনো মেথড নেই। আমরা এখন কি করব, এডিট নামে একটা মেথড ক্রিয়েট করব। তো আমরা আগে এই ধরনের এডিটের কাজ করেছি, সেখান থেকে কিছু কপি করে নিই, তাহলে হয়তো কোডটা কম করতে হবে। এডিট, পেস্ট করে দিলাম এডিট আইডি, এখানে একটা কাজ করব, আমরা যে ভ্যালিডেশনটা ডিলিটের সময় দিয়েছিলাম এই ভ্যালিডেশনটা আমরা ইউজ করব। এডিট, যদি আইডি না থাকে তাহলে আমরা ওয়ার্নিং দিয়ে পাঠিয়ে দিব, ওয়ার্নিং মেসেজ পোস্টের ইন্ডেক্সে চলে যাবে। আর যদি থাকে তাহলে বেসিক্যালি আমার এখানে যাবে, যদি না থেকে থাকে তাহলে আগে রিডিরেক্ট হয়ে যাবে, যদি থাকে তাহলে তো এমনিতেই নিচে যাবে। তো এটা ব্যবহার করতে কি হলো, আমাদের ইফ এলস একটা কম ব্যবহার করতে হলো। ডিলিটের ক্ষেত্রেও আমি ইউজ করলাম। আচ্ছা, এখন হলো যে আইডিটা আমরা পাস করব, ওই আইডির এগেনস্টে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা পোস্ট টেবিল থেকে নিয়ে আসব। তাহলে পোস্ট গেট পোস্ট বাই আইডি, গেট পোস্ট বাই আইডি। তো পোস্ট মডেলে এই মেথডটাকে ক্রিয়েট করে নিই, যেগুলো আমাদের এই মুহূর্তে লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। আমরা মডেলে চলে যাই, পোস্ট মডেল ফাংশন। এখানে যে গেট লিস্ট আছে আমরা এইটাই ইউজ করব, জাস্ট হোয়ার কন্ডিশন থাকবে, হোয়ার পোস্ট ডট আইডি ইজ ইকুয়াল আইডি। এখানে অর্ডার বা আইডি ডিসেন্ডিং এগুলো কিছু দরকার নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যেহেতু আমরা একটা রো নিব, আমি এখানে রো দিয়ে দিলাম, কারণ একটা আইডিতে একটা ডাটা থাকবে। এখন যদি এটা আমি প্রিন্ট করি, দেখি কি আসে, গেট ক্যাটাগরি ইনফো, তো এইটা হয়ে যাবে পোস্ট ইনফো। ডাই, ওকে। এখন যদি রিলোড দিই, এডিট, আমরা 5 আইডি, ক্যাটাগরি আইডি, তারপর টাইটেল, তারপর হলো ক্যাটাগরি নেম পাচ্ছি, ইউজার নেম পাচ্ছি, ইউজার আইডিও পাচ্ছি, ডেট পাচ্ছি, ইস ফিচার, সব কিছু আমরা ডাটা পেয়ে যাচ্ছি। যেহেতু আমরা সব ডাটা পাচ্ছি, তাহলে আমরা কি করব, আমরা একটা ভিউতে ডাটা সেন্ড করব, কারণ আমাদের এডিটের জন্য একটা ভিউ লাগবে। পোস্ট এডিট ডাটা,
বাট এইখানে একটা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে, আমরা এডিটের জন্য কি কোনো কাজ করেছি? পোস্টের এডিট, হ্যাঁ। তো অ্যাড এবং এডিট সেম হবে, কিছু জিনিস চেঞ্জ হবে, আমরা ওগুলো চেঞ্জ করে নিব এখন। তো এখন যদি আমি রিফ্রেশ দেই, প্রাইভেট আনএক্সপেক্টেড প্রাইভেট এন্ড অফ ফাইল, কত পোস্ট 69, এখানে হয়েছে কি একটাই বেশি পড়েছে। এখন যদি দেই, আমাদের যেটা হবে এডিটের জন্য সেম পেজটাই আসবে, বাট এখানে ভ্যালু থাকবে। সাপোজ আমার এটার জন্য যদি আমি এখানে ক্লিক দিই, তাহলে এই ভ্যালুগুলো আমার ইনপুট ফিল্ডে ভ্যালু হিসাবে দেখাবে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য যেটা করতে হবে, আমরা এডিট পেজটা ওপেন করি, এডিটে চলে যাই। ও তার আগে কিছু কাজ আমরা কিন্তু এখনো করিনি, কাজগুলো বাকি আছে, যেরকম ডাটা অ্যারে, আমরা কিছু জিনিস এখনো বাদ রেখেছি, সেগুলো হলো এরকম। এডিট পোস্ট, ম্যানেজ পোস্ট, এডিট পোস্ট, হ্যাঁ। এখন আরেকটা কাজ আমাদেরকে করে নিতে হবে, সেটা হলো এই ক্যাটাগরি লিস্ট। ক্যাটাগরি লিস্টটা কেন নিতে হচ্ছে? এটা নিতে হচ্ছে হলো ক্যাটাগরি যে লিস্টটা আমরা ওইখানে নিব, যেটা আমাদের ভ্যালু থাকবে বাই ডিফল্ট ভ্যালু, ক্যাটাগরিটা বা পোস্টার যে ক্যাটাগরি আন্ডারে, ওইটা আমরা সিলেক্টেড অবস্থায় রাখবো। তার জন্য আমাদের এই কাজটা করতে হবে। তো আমি নিয়ে নিলাম, এখন কাজটা কীভাবে করব সেটা আমি দেখাচ্ছি। যেহেতু আমরা সব কিছু ঠিকঠাক মতো ভিউতে পাঠিয়ে দিলাম, এখন ভিউতে কাজ করতে হবে। ভিউতে যেটা করতে হবে, এইখানে মেথডটা চেঞ্জ করে এডিট দেই, টাইটেল থাকবে, কিন্তু এখানে এই এরর অপশনটা থাকবে না, কারণ আপনি এডিট টাইটেল সহ করতে পারেন, টাইটেল ছাড়াও করতে পারেন, ইচ্ছা। এই জন্য এগুলো থাকবে না, বাট এইখানে যেটা থাকবে সেটা হলো ভ্যালু। আমরা এইখানে যেটা দেখেছিলাম, একটু আবার একটু প্রিন্ট দিই, সেমিকোলন প্রিন্টার ডাটা একটু প্রিন্ট দিই। এখানে ক্যাটাগরি লিস্ট, এটা আমার লাগবে না। তো আমি যদি আমার এখানে লুপ চালাইতে হবে না, কেমন অবজেক্ট আকারে আছে। তো আমি যদি এই ভেরিয়েবলটা ধরি, ভেরিয়েবলের সাথে অবজেক্ট হিসেবে যা যা আছে এগুলো অ্যাসাইন করলে আমি পাবো। তাহলে এডিটে গিয়ে ভ্যালু if is set get post info, যদি পোস্ট ইনফো থেকে থাকে, যদি পোস্ট ইনফো থাকে, দেন ইকো পোস্ট ইনফো টাইটেল। কেমন পোস্ট ইনফোটা আমি প্রিন্ট দেব, ওকে। তো এই সেম কাজটাই সবার জন্যই, এই সেম কাজটা সবার জন্যই করব, বাট ভ্যালুটা শুধু চেঞ্জ হবে। যেরকম ডেসক্রিপশনের জন্য কি হবে, ডেসক্রিপশনের জন্য তার ভ্যালু লাগে, টেক্সচারের জন্য তার ভ্যালু লাগে না, লাগে হলো এটা ইফ ইজ সেট পোস্ট ইনফো, তাহলে ডেসক্রিপশন দিয়ে দিলাম। এইখানেও ভ্যালিডেশনের জন্য আমার এটা লাগবে না। এই কোডটুকু আমি আবার কপি করি,
এখন এইখানে হলো কাজ। ব্যাপারটা কীরকম হবে আমি বলি, যে ক্যাটাগরি লিস্ট যেটা আমরা এখান থেকে পাস করছি, এই যে এটা এখানে সব ধরনের ক্যাটাগরি আছে। হ্যাঁ, তো এই রো এর মধ্যে ক্যাটাগরি আছে এবং এই ক্যাটাগরি হলো আমার, এই ক্যাটাগরিগুলো হলো সমস্ত ক্যাটাগরি লিস্ট এই রো এর ভিতরে আছে। এখন এই রো এর সাথে আমাদের এই ফিল্ডের জন্য যে ক্যাটাগরিটা, যে ক্যাটাগরি আইডিটা আছে, যদি ওইটা ম্যাচ করে তাহলে এটা সিলেক্টেড অবস্থায় থাকবে। কেমন? তাহলে ওই কাজটা কীভাবে করব? কোড করি, যদি কথা না বুঝতে একটু কষ্ট হয় কোডটা দেখলে আপনারা বুঝে যাবেন। ভ্যালু পিএইচপি ইফ এটার জন্য যেটা করতে হবে, আচ্ছা আমি এখানে না দেখি, ইফ is set get post info get post info যদি থেকে থাকে তাহলে and এই যে রো আইডি এটা সমান সমান যদি get post id হয় ক্যাটাগরি আইডি, এইটা সমান যদি এটা সেট হয় এবং এইটা সমান সমান যদি এইটা হয়, তাহলে selected is equal selected। এটা হবে কেমন? আমি জিনিসটা একটু ঠিক করি। অপশন ভ্যালু ইফ একটু ভুল হয়েছে, ভুলটা আমি ঠিক করে নিচ্ছি, জেট এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। ইকো রো আইডি এত, যেটা হবে এইখানে হবে কীরকম, ইফ ইজ সেট এত আইডি হয় এবং রো আইডি অ্যান্ড ইজ সেট এত যদি ইজ সেট হয় এবং এই আইডি সমান যদি এটা হয়, দেন আমরা একটা কাজ করব, selected is equal selected করে দিলাম। তাহলে কি হলো, যদি আমরা যখন কোনো একটা ভ্যালু সিলেক্টেড করি ড্রপ ডাউনে, তখন কি করি, সিলেক্টেড প্রপার্টিটা ইউজ করি। তো এখন যদি আমাদের এখানে যে ফর লুপটা চলতেছে ফর ইচ, এই ফর ইচের মাঝখানে থেকে কোনো একটা আইডি যদি আমাদের যে আইডিটা এর ভ্যালু ক্যাটাগরি আইডিটা আছে সেটা যদি ম্যাচ করে তাহলে সেটা সিলেক্টেড অবস্থায় থাকবে। আর কেউ যদি চেঞ্জ করতে চায় তাহলে সম্পূর্ণ লিস্টই থাকবে, ওইখান থেকে সে চেঞ্জ করতে পারবে। তাহলে এখান থেকে এইটা আমরা রাখবো না, এই ভ্যালুটা আমাদের লাগবে অন্যান্য ক্ষেত্রে। এইখানেও সেম কাজটা করব, বাট এই কাজটাতে একটু পরে আসি। এবং
ইমেজের জায়গায় এখন সাপোজ আমরা ইমেজটা ভিউ করব। যদি ভিউ করতে চাই if is set if is set এত and not empty image যদি not empty হয় then আমরা এইখানটাতে আমাদের ইমেজটা শো করব। img src is equal base url asset slash images slash echo semicolon ইমেজ। এখন এর জন্য আমরা একটা উইথ দিতে পারি 50, হাইট দিলাম 50 এবং এইখানে যে কাজটা করব if is set এত হয় and এত is feature is equal 0 হয় তাহলে কি হবে selected হবে selected is equal selected এটার ভ্যালু 0। সেম কাজটা আমরা এইখানে করব। যদি 1 হয় তাহলে ও ইয়েস অবস্থায় থাকবে। তাহলে মেবি আমরা সব করেছি। এখন যদি রিলোড দেই cannot use is set on result null text instead 61 নাম্বার লাইনে লাইন নাম্বার 18.php একটু প্রবলেম হয়েছে, সেটা আমরা ঠিক করে নিচ্ছি। এই যে এখানে ডলার সাইন দিই নেই, হ্যাঁ, যার জন্য প্রবলেম হচ্ছে। এখন যদি দেই তাহলে ইস ফিচার নো ক্যাটাগরি সব কিছু আমাদের সিলেক্টেড অবস্থায় আছে, বাট এইখানে একটা কোটেশন পড়ছে যেটা পড়ার কথা না। এই তো
তার মানে সব কিছুই আমাদের সিলেক্টেড অবস্থায় আছে। এখন আমি এডিট করব। তো এডিট করার জন্য সাপোজ আমি কোনো একটা ক্যাটাগরি এডিট করবো বা যাই কিছু করি না কেন, সাপোজ এন্টারটেনমেন্টের জায়গায় বাংলাদেশ দিলাম, ইস ফিচার ইয়েস দিলাম, কেমন? এখন যদি সেভ দেই, তার জন্য কি কাজ করা আছে? এডিটে যাবে, এইখানে একটা কাজ করতে হবে, একটা হিডেন ফিল্ড আমরা পাঠাই। ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ হবে হিডেন, নেম আইডি, ভ্যালু হবে get post info id সেমিকোলন। তাহলে কি হবে, এই ইনপুট ফিল্ড থেকে আমরা আইডিটা নিয়ে নিতে পারবো এবং ওই আইডি অনুযায়ী আমরা ডাটা পাস করে দেব। তো পোস্টে যাই, পোস্টে গিয়ে একটু কাজ করব, এইটা আমি আরেকবার প্রিন্ট করতে চাই, আইডি আছে, কেমন? তাহলে আমরা আইডিও পাচ্ছি। এখন এই পার্টটাতে if is set post and empty, যদি পোস্ট হয় দেন আমরা সব কাজ করব এর ভিতরে। যদি ইজ সেট না হয় তাহলে অ্যাজ ইউজুয়াল কাজ আমরা তখন যা করলাম সেটাই ঘটবে। যদি সেট করা হয় তাহলে আমরা কি করব, আমরা প্রথমেই চেক দিব যে আচ্ছা আইডিটা যেহেতু আমরা গেট পোস্টের ডাটাতে নেইনি, গেট পোস্টের ডাটাতে তো আমরা আইডি নেইনি, আমরা যদি এইখানে পোস্ট হয় প্রথমেই ডাটাতে গেট পোস্টের ডাটাতে আমরা কল করব গেট পোস্টের ডাটা, গেট পোস্টের ডাটা, বাট ডাটাতে আমরা আইডিটা রাখি নাই, আইডিটা আমরা রেখে দিই দিস ইনপুট পোস্ট আইডি। এবং এই ডাটাটা আমরা আচ্ছা আরেকটা জিনিস চেক করতে হবে, ইমেজের ব্যাপারটা। এখন সাপোজ কেউ ইমেজটা চেঞ্জ করলো না, এটা যদি সেভ দেই, সাপোজ ইমেজ কেউ চেঞ্জ করলো না, যদি কেউ ইমেজ চেঞ্জ না করে তাহলে কিন্তু এই ইমেজের ভ্যালুটা 0 যাবে। যদি 0 যায় তাহলে আমরা যদি ডাটা সেভ করি তাহলে আমাদের ইমেজের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো আমাদেরকে এখানে চেক দিতে হবে যদি ইমেজ থাকে তাহলে আগের যে ইমেজটা আছে ওই ইমেজটা আমরা ডিলিট করে দিব, কারণ ওটা আমাদের সার্ভারের দরকার নাই, কারণ যেহেতু আপডেট হবে। আর যদি না থাকে তাহলে আমরা এই অ্যারে থেকে এটাকে আনসেট করে দিব। চলুন কাজটা করি আগে। আমরা এই অ্যাডের সময় যে মেথডটা কল করেছিলাম আমরা এই মেথডটা কল করতে পারি। যদি কোনো ইমেজের নাম রিটার্ন করে তার মানে সে কোনো ইমেজ চেঞ্জ করেছে, যদি রিটার্ন না করে তার মানে সে কোনো ইমেজ আপডেট করেনি। এখন এইখানে জাস্ট কন্ডিশনটা দিলেই হবে, ইফ নট এমটি ইমেজ নেম, যদি ইমেজ নেম নট এমটি হয় তার মানে কেউ যদি ইমেজ আপডেট করে থাকে,
এইখানে এই ব্যাপারটা এইভাবে না দিয়ে তাহলে ইফ এলসে চলে যেতে হবে। যদি আমরা এইভাবে দিই, ইফ এমটি ইমেজ হয় তাহলে কি করব, আমাদের আনসেট ডাটা ইমেজ, ডাটা থেকে এই অ্যারেটা আমরা আনসেট করে দেব। আর যদি ইমেজ থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আমাদের ডাটা এডিট হবে। তাহলে তার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো আমরা করেছিলাম এই কন্ডিশনের জন্য ওই কাজটুকুই আমরা করব। যদি অ্যাড হয়, এই তো এই কাজটুকুই করব। যদি পোস্ট এডিট হয় আমরা ডাটা পাঠিয়ে দিব অ্যাড মেসেজ, অ্যাড মেসেজ তো হবে না, এটা হবে এডিট মেসেজ। আর যদি না হয় তাহলে আমরা একটা ওয়ার্নিং দিব এবং রিডিরেক্ট করব। রিডিরেক্ট কোথায় করব, পোস্টের ইন্ডেক্সে। আচ্ছা, আমরা পোস্টের অ্যাডেই করি, তাহলে ওই পেজেই থাকবে এবং একটা ফ্ল্যাশ ডাটা নিয়ে যাবে। হ্যাঁ, যদি সেভ না হয় এইখানে দিলাম, যদি এটা হয়, যদি সেভ হয়, না হলে এটা হবে, একটা তো পাবেই, দেন এইখানে চলে যাবে। ওকে, আর এই কাজটা ঘটবে পুরো এতটুকু। এখন পোস্টের ভিতরে আমরা এডিটের কাজ করব। তো আমরা ক্যাটাগরিতে এডিটের কাজ করেছি, ওই কোডটুকুই আমরা কপি করব, পোস্ট আপডেট পোস্ট। কেমন? তার আগে আমরা একটু দেখে নিই, ওই যে আমরা আনসেট করলাম, আনসেটের ব্যাপারটা কীরকম দেখুন। আমরা কিন্তু ইমেজ আপলোড করিনি, তো এখন আমি যদি ডাটা প্রিন্ট দেই তাহলে কিন্তু এই অ্যারেটাতে আমি ইমেজ নামে কোনো ফিল্ড পাবো না। ডাই ইমেজ নেম 70 নম্বর লাইনে আমরা দেখি এররটা কোথায়। ব্র্যাকেট দিইনি, কেমন? এটা আমাদের এরর ছিল। দেখুন আমরা কিন্তু কোনো ইমেজ দেইনি। এখন যদি সেভ দেই, আর্গুমেন্ট কাউন্টার ফর্ম, একটু দেখে নিই যে এররটা কোথায় আসছে। পোস্ট এডিট পোস্ট, এখানে আমরা দিয়েছি এডিট, কিন্তু এখানে দিয়েছি হলো, তাহলে এখানে আমরা আপডেট দিই। আর যদি এডিট দিই তাহলে এখানে আমরা এডিট দিব, এডিট এখন পাবো। পোস্ট 57 নম্বর লাইনে পোস্টে। নাল দিয়ে দিই, যদি আইডি না থাকে তাহলে যেন কোনো প্রবলেম না হয়। তাহলে এখানে যেরকম এখন দিচ্ছি ক্যান নট পারফর্ম দিস অ্যাকশন, তাহলে সরাসরি চলে যাচ্ছে হলো রিডিরেক্ট করতেছে হলো এখান থেকে রিডিরেক্ট করতে পারবেন না, এইটা আসবে হলো নিচে।
এইখানে যদি সেট করি তাহলে তো এখানে এর ভিতরে সমস্ত কাজ ঘটবে, যদি না করি দেন এখানে কাজ করতে হবে। এইটা ব্যাপারটা আসবে এরকম, আমরা এখানে দিলাম বাংলাদেশ, এখানে দিলাম ইয়েস, কোনো ইমেজ দিলাম না, দেন টাইটেল ইজ ক্যাটাগরি 1 আসছে, ক্যাটাগরি আইডি 6 আসছে, আইডি আসছে 5, এন্ট্রি বাই 1, এখানে কিন্তু ইমেজ নেই। এখন যদি আমি কোনো ইমেজ সিলেক্ট করি, সাপোজ আমি এই ইমেজটা সিলেক্ট করলাম বা এই ইমেজটা সিলেক্ট করলাম, এখন যদি আমি সেভ দেই, আচ্ছা এখানে রিফ্রেশ দিয়ে নিই আগে। এখন যদি আমি এটা নিলাম সেভ, তারপরেও ইমেজ নেই, তার মানে কিছু একটা তো প্রবলেম হয়েছে। দিস ডু আপলোড ইমেজ নেম, তাহলে এইখানে ইমেজ নেমটা আগে প্রিন্ট করি। প্রিন্টার ডাই ইমেজ নেম তো পাচ্ছি, তার মানে কি হলো, যদি এমটি ইমেজ নেম হয় তাহলে আমরা আনসেট করে দিচ্ছি। হ্যাঁ, এইখানেই হয়েছে প্রবলেমটা। এমটি ইফ ইমেজ নেম ইজ ইকুয়াল নাল দিই, দেন আমি এটাকে আনসেট করব। তাহলে এইখানে আমার আর এটা দরকার নেই, আমি অ্যারেটা দেখি। টাইটেল ক্যাটাগরি আইডি বাট ইমেজ তো এখনো ওই দেখাচ্ছে। এই ইমেজের আগে ডাটাটা একটা প্রিন্ট দিই। ডাটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ইমেজের আগে ডাটা আমাদের প্রিন্ট না দিলেও চলবে। ইমেজের আগে প্রিন্ট না দিলেও চলবে, যদি আমরা এই কাজটুকু করব। যদি নট এমটি হয় তাহলে ডাটার ভিতর আমরা ইমেজটা রাখবো, না হলে এমটি হলে ডাটার ভিতর ইমেজ থাকবেই না। আর আমরা গেট পোস্টের ডাটাতে তো আমরা ইমেজ পাবোই না, কারণ গেট পোস্টের ডাটাতে এই যে গেট পোস্টের ডাটা, এই গেট পোস্টের ডাটাতে কিন্তু আমরা ইমেজ নামে কোনো ইনপুট ফিল্ডই রাখি নাই। আচ্ছা এইখানে যেহেতু আসছি একটা এখানে এন্ট্রি বাই ঠিকই থাকবে, ক্রিয়েটেড অ্যাডটা আর হবে না। এইখানে তখন হয়ে যাবে আপডেটেড অ্যাড, তাই না? আমরা ডিবি ফিল্ডে কী করেছি, পোস্টে যাই, ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড, তার মানে এখন আমাদের আপডেটেড অ্যাড হবে, ইউজারের মতোই থাকবে, সেশন থেকে নেবে। ওকে, এখন যদি রিফ্রেশ দেই, হ্যাঁ এখন আমরা ইমেজ পাবো। কেন পাবো? কারণ আমরা এখান থেকে সিলেক্ট করেছিলাম। আচ্ছা, তো যেহেতু আমরা এখানে বাংলাদেশ দিব, এখানে ইয়েস দিব, ডাটাবেস একটু দেখে নেই, ইস ফিচার 0, ক্যাটাগরি আইডি 5, তো আমরা দুইটা চেঞ্জ করেছি, আপডেটেড এখানে ভ্যালু পড়বে। এখন যদি সেভ দেই, আমরা কি কোথাও ডাই দিয়ে রেখেছি? হ্যাঁ আমরা ডাই রেখেছি হলো এইখানে, তো আমরা এইখানে ডাই রাখবো না, আমরা সরাসরি ডাটা এডিট করব। যদি সেভ দেই,
ডাটা হ্যাজ বিন এডিটেড সাকসেসফুলি। এইখানে ডাটা হওয়ার পরে ডাটা আমরা এই পেজেই আসছি, বাট আমরা চলে যেতে চেয়েছিলাম হলো ইন্ডেক্সে। তো রিডিরেক্টে আমাদের টুই হয়েছে। যদি এরকম হয় তাহলে আমরা ইন্ডেক্সে যাব, পোস্টে আমরা ইন্ডেক্সে যাব, কেমন? আচ্ছা, আমরা দেখি আমার ডাটাটা এডিট হয়েছে কিনা। ডেসক্রিপশনটা আমাদের খালি হয়ে গিয়েছে, কারণ কি? ডেসক্রিপশনে একটা কাজ করি, গেট পোস্টের ডাটাতে ট্রিম দিয়ে দিই, ট্রিম, যাতে কোনো হোয়াইট স্পেস না পড়ে। তো চলুন এটা আবার এডিট করি। ভ্যালু আসছে, হ্যাঁ ভ্যালু এসছে, ওকে। আমরা এটাকে বাংলাদেশ থেকে আমরা ইন্টারন্যাশনাল দিয়ে দিলাম, ইস ফিচার নো করলাম, সেভ দিলাম। তাহলে আমাদের এখন সব কিছু ঠিক আছে। আমরা এটা বাংলা ইন্টারন্যাশনাল ক্যাটাগরি দিয়েছিলাম। যদি আমরা ইমেজটা চেঞ্জ করি, শুধুমাত্র ইমেজটা চেঞ্জ করবো, আর কিছু চেঞ্জ করবো না, দেন এই তো আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। তাহলে আমাদের অ্যাড, এডিট, ডিলিট, ভিউ সব মডিউল ঠিকমতো কাজ করছে।